তবে আমি এখন পুরো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনাদের সহযোগিতা আমি ভালো হয়েছি, আপনারা খুব ভালো, আপনাদের আচরণ আমি সন্তুষ্ট, আপনাদের কাজকর্ম আমি সন্তুষ্ট। আসসালামু আলাইকুম, আমি বৈষম্য ডাক্তার জাহান আখি। আমি টাইম ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি। আজ থেকে 14 দিন আগে আমাদের কাছে এক আন্টি আসছিলেন কোমর ব্যথা নিয়ে। তো ডাক্তার ওনাকে অপারেশনের কথা বলছিলেন, তারপরে উনি ফিজিওথেরাপি নিয়ে এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। তো চলেন আমরা তার কাছ থেকে শুনি কি সমস্যা। আন্টি, এখন আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি সমস্যা নিয়ে আসছিলেন আমার কাছে? আমি আইছি মা, আমার কোমরে ব্যথা ছিল, প্রচুর পরিমাণে ব্যথা ছিল। ঢাকা গেছিলাম, ডাক্তার দেখাইছি। লক্ষ্মীপুর গেছি, লক্ষ্মীপুর ডাক্তার দেখাইছি। ওনারা বলছে যে অপারেশন নিতে হবে। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি আরো 2-1 এখন ডাক্তার দেখাই, ডাক্তাররা কি বলতেছে, তারপরে আমি অপারেশনের সিদ্ধান্ত নিব। এটা বলার পরে আমি রায়পুর আসি, ইয়াসিন স্যারে দেখাইছিলাম। উনি আমারে অপারেশন না দিয়া থেরাপি দিতে বলছিল। তো আমারে দিছে ফিজিওথেরাপি এখানে আসার জন্য। তো আমি এখানে আসছি 14 দিন। ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি এখন ফুল সুস্থ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আন্টি, আমাদের সেবা আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ মা, অনেক অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো। বলা ভাষা নেই আমার। তোমাদের যে ভালো ব্যবহার পাইয়াম, তোমার আচরণ এত ভালো পাইয়াম। তো মেহেদি হাসান আঙ্কেল, ওনারা খুব ভালো, ওনাদের আচরণও ভালো। ওনাদের মানে আচরণে আমি অর্ধেক সুস্থ। এটা আমার অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার আর এখন আর অপারেশনে যাওয়া লাগবে না। তাহলে কোমর ব্যথা রোগীদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে? আমার বলার আছে একটাই, যে আমি টাইম ফিজিওথেরাপিতে আসি, আমি খুব উপকার পাইছি। এখানে ম্যাম আছে, মহিলা ডাক্তার আছে মহিলাদের জন্য, পুরুষ ডাক্তার আছে পুরুষের জন্য। খুব পদ্মাশীলভাবে এখানে থেরাপি নেওয়া হয়, খুব আদর যত্নভাবে এখানে থেরাপি নেওয়া হয়। আমি মনে করি আমার মতো যত রোগীরা আছেন, কোমর ব্যথা, পায়ের দিকে ব্যথা নামে, ওনারাও আশা করি এখানে আসলে খুব ভালো হবে ইনশাল্লাহ, আমার মতো সুস্থ হবেন। আসেন, যারা আসার প্রয়োজন আসেন, ইনশাল্লাহ ভালো হবে।